এটাকে আমরা বলি ভ্যাকসিন। মানে সুই দিয়ে পুশ করলেই সেটাকে আমরা ভ্যাকসিন বলি। এটা কিন্তু ভ্যাকসিন নয়। ভ্যাকসিন মানে হচ্ছে টিকা বা প্রতিষেধক। ভ্যাকসিন আলাদা জিনিস, ইনজেকশন আলাদা জিনিস। ইনজেকশন হলো একটা প্রসিডিউর, একটা পদ্ধতি যার মাধ্যমে ঔষধ প্রয়োগ করা হয়। আর ভ্যাকসিন হচ্ছে, ভ্যাকসিন কি বা টিকা কি, এটা হচ্ছে যে জৈব রাসায়নিক যৌগ যা অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রক্রিয়াকে উত্তেজিত করে দেহে কোনো একটি রোগের জন্য প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে, তাকে টিকা বলে। এক নিঃশ্বাসে পুরো একটা সংজ্ঞা। মোট কথা যেটা, সেটা হলো যে এমন একটা জিনিস শরীরে প্রবেশ করানো হয়, এটা প্রবেশ করালে শরীর যেটার জন্য আমরা প্রবেশ করাচ্ছি জিনিসটাকে, সেই রোগটাকে আর অ্যাটাক করতে পারে না, সেই রোগটা আর এই গরুটাকে অ্যাটাক করতে পারবে না। এটা হলো বেসিক কথা। যে আমরা খুরা রোগের টিকা যদি দেই, খুরা রোগের টিকা এই গরুটার শরীরের ভিতরে এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থাপনা তৈরি করবে যে যদি খুরা রোগের জীবাণু পুরো এলাকা জুড়েও হয়ে যায়, কিন্তু আপনি এই টিকা দেওয়ার কারণে আপনার গরুর খুরা রোগ হবে না, কিন্তু পুরো এলাকার সবগুলো গরুর খুরা রোগ হয়েও যেতে পারে। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই কাজটা কত গুরুত্বপূর্ণ। টিকা কেন দেওয়া প্রয়োজন? আমরা টিকা কেন দিই? গরু বিক্রিতে ভালো টাকা পাওয়ার জন্য? আমরা কিন্তু এই জন্য টিকা দেই না যে গরু বিক্রিতে ভালো টাকা পাওয়া যাবে। আমরা মনে করি গরু চকচকে হবে, হেলদি হবে, সুস্থ হবে, মোটাকাটা হবে, দেখতে ভালো হবে, তাহলেই হয়তো টাকা আমরা বেশি পাবো। এই উদ্দেশ্যে আমরা খাওয়া দাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে ইনজেকশন, ভিটামিন, মিনারেল সবকিছুতে যেভাবে গুরুত্ব দেই, আমরা টিকাকে কিন্তু ওই গুরুত্বটা দেই না। যেহেতু গরু বিক্রিতে টাকা পাওয়ার সাথে টিকার কোনো সম্পর্ক নেই, তাই আমরা ওটাকে গুরুত্ব দেই। সার্টিফিকেশনের জন্য যে আমার গরুকে টিকা দেওয়া আছে, এই সার্টিফিকেশনটা থাকবে, এলাকায় আমাকে বলবে যে সকল খামারি উনি সবগুলো টিকা দেয়, কসাইরা এসে আমাকে আলাদাভাবে মূল্যায়ন করবে, এই জন্য কি আমরা টিকা দেই না? সেজন্য টিকা দেই না, কারণ ওই রকম মূল্যায়ন, ওইরকম সার্টিফিকেশন আমাদের খামারিরাও করে না, আমরা নিজেরাও অন্যদেরকে করি না। রোগ মুক্তির জন্য, রোগ হয়ে গেলে টিকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, দু একটা ব্যতিক্রম ছাড়া প্রত্যেকটা রোগের ক্ষেত্রে রোগ হওয়ার পরে কোনো টিকা দেয়া যাবে না, রোগ হওয়ার পূর্বেই টিকা দিতে হবে। তাই আমরা কি রোগ হওয়ার পর কোনো টিকা দেই? সেজন্য আপনি টিকা দেই না। অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য কি আমরা টিকা দেই? যে আমরা টিকা যদি দেই তাহলে আমরা অর্থনৈতিকভাবে লাভবান হব না, সেটাও আমরা করি না। বাট এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা যে অর্থনৈতিকভাবে আমাদেরকে লাভবান হতে গেলে অবশ্যই টিকার বিকল্প নেই, টিকা দিতে হবে। লাভবান মানে আপনার যদি অ্যানিমেল সবগুলো বেঁচে থাকে, কোনো যদি রোগ ব্যাধি না হয়, আপনি যদি সঠিক পুষ্টিযুক্ত খাবার সরবরাহ করেন, তাহলে আপনার লাভবান না হওয়ার কোনো কারণ নেই, কোনো উপায় নেই। চলুন একটি টিকার চুলচেরা হিসাব নিকাশ করি। তাই পুরা রোগের টিকা না প্রতি গরুর জন্য সরকারি টিকা যেটা সেটা 25 টাকা, আর কোম্পানির টিকা যেটা সেটা 60 থেকে 180 টাকা। এটা হচ্ছে দাম একটা পার গরুর জন্য খরচ করা। পুশ করা বাবদ যদি আমরা পুশ করতে দেই, কাউকে নিয়ে আসি, সে হয়তো পার গরু 100 টাকা, পার গরু 100 টাকা, দেখবেন যে 500 টাকা বা 400 টাকা আমরা টাকা করে ধরলাম, ওভার রেট করে। বছরে দিতে হয় সর্বনিম্ন 3 বার, সর্বোচ্চ 4 বার। এক বছরে খরচ হয় মোট 500 টাকা থেকে 720 টাকা, যেটা 1 কেজি গরুর মাংসের দাম।
আচ্ছা, এটা ধরলাম আমাদের টিকার খরচ। এখন আসেন 250 কেজি ওজনে 10 লিটার দুধ দেয় একটা গরু, এটা যদি খুরা রোগ হয় তাহলে কি ক্ষতি হয়? আমরা খরচ জানলাম, এখন একটা ক্ষতিটা জানবো যে রোগ হলে কি ক্ষতি হয়। আর আমরা টিকার খরচটা শুনলাম বা দেখলাম। এখন আপনার ক্ষতি কি হবে? আক্রান্ত থাকে মোটামুটি 15 থেকে 30 দিন। কোনো কোনো ক্ষেত্রে 7 দিনেও ভালো হয়ে যায়। তবে যেটা আপনাকে ভোগাবে এটা 30 দিন পর্যন্ত আপনাকে ভোগাতে পারে। তার থেকে বেশি হতে পারে। এভারেজ 15 থেকে 30 দিন পুরো। চিকিৎসা বাবদ খরচ হবে 10,000 থেকে 25,000 টাকা পার অ্যানিমাল। দুধ না দেয়ায় ক্ষতি হয় কমপক্ষে 90 লিটার। যেহেতু 10 লিটার দুধ দিত, আমরা কমপক্ষে 90 লিটার দুধ তার কমবে, যেটা 10 লিটার দুধ দিত এই 15 থেকে 30 দিন। সেখানে 50 টাকা করে ধরলে 4500 টাকা আমার ক্ষতি হবে। দৈহিক ওজন কমে যাবে কমপক্ষে 30 কেজি। 500 টাকা করে কেজিও যদি ধরি গাভীর মাংস, তাহলে 15,000 টাকা আমার ক্ষতি হবে। তাহলে আমি একজন ব্যক্তি, আমি একজন খামারি, আমার ক্ষতি হবে মোট 30,000 টাকা কমপক্ষে। এটা আরো বেশি, আমি সর্বনিম্ন ধরলাম 30,000 টাকা। এটা হচ্ছে আপনার ক্ষতি। গাভীর কি ক্ষতি হবে? গাভীর তো একটা জীবন আছে, ও তো একটা মেশিন, লিভিং মেশিন। তাহলে ক্ষতি হয়, দেখে আসি ওর কি ক্ষতি হয়। উৎপাদন আর আগের অবস্থায় সহসায় যে উৎপাদন ছিল 10 লিটার, এই 10 লিটার আর আপনি পাবেন না। এটা গাভীর ওজন আর আগের অবস্থায় আসবে না। আপনি তো মনে করতেছেন যে 30 দিনে আমার এই ওজন হয়তো 30 কেজি কমছে, আর 10 লিটার দুধের জায়গায় মানে টোটালি 90 লিটার দুধ আমার ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপরে মনে হয় সব স্বাভাবিক হবে। এটা আর আগের অবস্থায় ফিরবে না। এটা হচ্ছে গাভীর ক্ষতি এবং সেটা পার্মানেন্ট ক্ষতি। খাবার রুচি আগের অবস্থায় ফিরবে না, দীর্ঘদিন অনেক সময় লাগবে। চামড়া ও লোমের ক্ষতি হবে দীর্ঘমেয়াদী। গর্ভবতী হলে গর্ভপাত হবে। বাছুর হবে, বাছুর যদি হয়, বাছুরের যদি এই রোগ হয় তাহলে মারা যাবে 85 থেকে 90%। 100টা গরু, 100টা বাছুরের 100টা বাছুরের মধ্যে যদি খুরা রোগ হয়, 100টা বাছুরের মধ্যে 85টাই মারা যাবে। তাহলে কি পরিমাণ ক্ষতি হয় গাভীর? আপনি দেখছেন 30,000, কিন্তু আপনি গাভীর ক্ষতি যদি দেখেন তাহলে একটা মারাত্মক ম্যাচাকার একটা অবস্থা। তাহলে এখন বলেন আপনি যে খরচ ভালো নাকি ক্ষতি ভালো? আপনি যদি টিকা না দেন তাহলে আপনার ক্ষতি হবে, আর যদি আপনি খরচ করেন টিকার জন্য তাহলে আপনার খরচ হবে। এখন খরচ ভালো না ক্ষতি ভালো? যদি খরচ করেন, টিকা দিলে 1 বছরে খরচ হবে 500 থেকে 720 টাকা। আর যদি খরচ না করেন তাহলে টিকা না দিলে 15 দিনে ক্ষতি হবে কমপক্ষে 30,000। আমরা কি লাভের পিছনে ছুটি? বছরে খরচ হয় 720 টাকা, যেখানে 15 দিনে আপনার 30,000 টাকা কমপক্ষে। আর দীর্ঘমেয়াদে যে ক্ষতিগুলো হচ্ছে সেটা তো হিসাব করেই নেই। এখন কথা, টিকা কে দেবে? মানুষের ক্ষেত্রে টিকার এপিআই প্রোগ্রাম আছে, নানা ধরনের প্রোগ্রাম আছে, মাইকিং করে করে টিকা দেয়া। মানুষের প্রপোর্শনেটলি যে পরিমাণ ডক্টর থাকার কথা সে পরিমাণ ডক্টর নেই। তারপরে স্পেশাল বিসিএস নানান ভাবে ডক্টরের সংখ্যা দিন দিন বাড়ানো হচ্ছে। ভেটেরিনারিয়ান বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু দরকার তার নিতের পক্ষে একেবারে লোয়েস্ট যে পার্সেন্টেজ সেটাও যদি নেওয়ার দরকার পড়ে এখনো, তাহলে এই প্রতি 6 মাসের প্রত্যেক 15 দিনে একবার করে স্পেশাল ভিজিট, তারপরে মেকআপ হবে। যেখানে একটা উপজেলায় 16 জন এমবিবিএস ডক্টর থাকে, সেখানে ডিভিএম ডক্টর থাকা উচিত মিনিমাম 100 থেকে 200 জন।
কিন্তু উল্টা, আমাদের দেশের প্রত্যেকটা কাজ হচ্ছে উল্টা। এই জায়গাটায় আমাদের একজন ডিভিএম দিয়ে পুরো এলাকা সার্ভিস দেওয়া হচ্ছে। আচ্ছা গেল, এটা গেল হচ্ছে একজন জিভিএম এর কথা, ভেটেরিনারিয়ানের কথা। কিন্তু এর পাশাপাশি যারা কর্মী আছে তারা কতটুকু আছে? সরকারের একটা উপজেলায় সর্বোচ্চ 4 থেকে 5 জন কর্মী থাকে, সরকারি কর্মী 4 থেকে 5 জন। এই 5 জন কর্মী দিয়ে পুরো উপজেলার 4 থেকে 5 লক্ষ গরুকে টিকা দেওয়া কি সম্ভব? যেহেতু আমাদের দেশকে দেশের সাধ্য কম, সামর্থ্য কম, যেভাবে আছে হয়তো আমরা জায়গাটা চেঞ্জ করতে পারিনি। আমরা ভেটেরিনারিয়ানরা প্রত্যেকটা জায়গায় যে জায়গায় আমাদের কাউন্সিলিং করা দরকার, যে জায়গায় নক করা দরকার, সেই জায়গাগুলো আমরা ডেভেলপ করতে পারিনি, যার জন্য দেশের আজ এই অবস্থা। কিন্তু যে সরকার যে টিকা দেবে, টিকা দেওয়ার যে লোক, সে লোকটা তো অন্তত পক্ষে থাকবে, সেটাও যেহেতু নাই, তাহলে আপনি কি করবেন? আপনি কি টিসিবির মালামালের অপেক্ষায় থাকেন যে টিসিবির মাল কখন আসবে, তারপরে আপনি সবজি, তারপরে আপনি পেঁয়াজ রসুন ডাল তেল কিনবেন, চিনি কিনবেন, তারপরে খাওয়া দাওয়া করবেন? এমনটা তো আমাদের দেশের খামারিরা অন্তত করতে পারে না। তাহলে আমরা কি করি? আমরা অপেক্ষায় থাকি টিকা কখন ভ্যাকসিনেটর অথবা গ্রাম্য যে কোয়াক দেবে। গ্রাম্য যে কোয়াক আছে বা ভ্যাকসিনেটর যারা আছে, তারা যখন ইনকাম থাকে না তখন ভ্যাকসিন নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, যে এখন একটু ইনকাম কম, একটু ভ্যাকসিন দিয়ে পারে। এবং ভ্যাকসিনটা এমন ভাবে দেয় যে মিলাদ পড়ানোর পরে খুরমা যেভাবে দেওয়া হয় সেইভাবে দেয়। এটা কোনো টেম্পারেচার মেনটেন থেকে শুরু করে কোনো কিছুই তারা মেনটেন করে না। এটা যে একটা ভ্যাকসিন, এটা চিন্তাই করে না। তাহলে এই জায়গাটাতে সচেতন হতে হবে আপনাকে। বাট আমরা করি, অপেক্ষা করি কখন ওরা ডেকে ডেকে দিয়ে যাবে, সেই অবস্থা থেকে আমরা কোন জায়গায় চলে যাচ্ছি। খামারিদেরকে ওই জন্য বলে আপনাকে অনেক বেশি অ্যাডভান্স হতে হবে। আপনি খামার করতে গেলে আপনাকে সব থেকে বেশি অ্যাডভান্স হতে হবে। এর জন্য ডক্টর হওয়া জরুরি নয়, এর জন্য জরুরি হচ্ছে আপনি নলেজেবল হওয়া। তাহলে আপনার মতো করে আপনি কাজগুলো করতে পারবেন। আপনার সম্পদ আপনাকেই রক্ষা করতে হবে। আমরা গরুকে ভালোবাসার থেকে অবলম্বন বা ব্যবসা মনে করি বেশি। এখানে কি এমন কেউ আছেন যিনি গরুকে খুব ভালোবাসেন? ময়না পাখির মতো, টিয়া পাখির মতো, বিড়ালের মতো বা কুকুরের মতো? আমার মনে হয় কেউ নেই। যে বলবে যে হ্যাঁ আমি গরুকে খুব ভালোবাসি, আমার জীবনের থেকেও খুব ভালোবাসি, আমাকে দেখতে হবে সেটা। বাট আই ডোন্ট বিলিভ ইট। যদি হতো সেটা হয়তো ইন্ডিয়াও প্রমাণ করে দিতে পারতো এই বিষয়টা। ইন্ডিয়া নিজেই এটা প্রমাণ করতে পারে না যে ওরা গরুকে মায়ের মতো ভালোবাসে। আর সেখানে সব থেকে বেশি গরুর মাংস বিক্রি করে হচ্ছে ইন্ডিয়া। পক্ষান্তরে তারা মায়ের মাংসই বিক্রি করে। তাহলে সেখানেই যদি ভালোবাসাটা সর্বোচ্চ দেখাতে না পারে, আমরা তো গরু ভক্ষণকারী জাতি, আমরা কিভাবে ভালোবাসা দেখাই? আমরা অবলম্বন বা ব্যবসা মনে করি। যদি অবলম্বন বা ব্যবসা আপনি মনে করেন, তাহলে টিকা আপনাকেই দিতে হবে, সরকারের অপেক্ষায় নয়। টিকার কর্মসূচি, আমরা যে সব জটিল জটিল রোগগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে মোটামুটি 4 থেকে 5টা রোগের টিকা আমরা জানবো, যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। সব ধরনের রোগের টিকা অ্যাভেলেবল নয়, তবে যেগুলো টিকা অ্যাভেলেবল আছে এগুলোই যদি আমরা রেগুলার প্রয়োগ করতে পারি, তাও আমাদের যে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, দেখেন একটা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা বা বাউন্ডারি প্রতিরক্ষা ব্যবস্থাপনা যত ডেভেলপ হয়, তারা কিন্তু তত শক্তিশালী। ইন্ডিয়ার পুশ ইন করতেছে, বাংলাদেশ কিন্তু পুশ ইন করতে পারে না, পুশ ব্যাকই করতে পারে না, পুশ ইন তো দূরের কথা। মায়ানমারের মতো দেশ পুশ ইন করতেছে বাংলাদেশে, মানুষ ঢুকাই দিচ্ছে। প্রতিরক্ষা ব্যবস্থাপনা দুর্বল হলে যা হয়। আপনার খামারের প্রতিরক্ষা ব্যবস্থাপনা যদি দুর্বল হয়, তাহলে জীবাণু আপনাকে এইরকম করে ফেলবে, কখনো রোহিঙ্গা ঢুকাই দিবে, কখনো ওই পাশ থেকে ইন্ডিয়ান নাগরিক ঢুকাই দিবে, অন্য দেশ থেকেও এসে ওখানে আবার জায়গা নিতে পারে।
যার জন্য আমাদের দেশে যেসব টিকাগুলো অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলো নিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে, আগাতে হবে। খুরা রোগের টিকা সরকারি পর্যায়ে যেটা পাওয়া যায়, এটা প্রথম ডোজ দেওয়ার বয়স হলো 1 মাস বয়স। তাকে, গাভীকে যদি টিকা না দেয়া থাকে, মানে মাকে যদি টিকা না দেয়া থাকে, যে বাছুরটা জন্মগ্রহণ করলো তাকে 1 মাস বয়সেই আমরা এই টিকাটা দিতে পারবো। আর যদি মাকে টিকা দেওয়া থাকে, গাভীকে টিকা দেওয়া থাকে, তাহলে 4 মাস বয়সে আমাদের প্রথম ডোজ দেওয়া শুরু হবে। কতদিন পর পর দিতে হয়? 4 থেকে 6 মাস পর। 4 মাস পর পর টিকাটা দেয়াই ভালো। 6 মাস লেখা আছে যার জন্য। এটা পাওয়া যায় কোথায়? উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে। মূল্য কত? 400 টাকা। 16টা গরুকে দেয়া যায়। একটা ভায়ালে 16টা গরুকে দেয়া যায়। 96 মিলি থাকে। 4 মিলি করে ডোজ চামড়ার নিচে দিতে হয়। যাকে এগুলো লেখা থাকে, ওর গায়ের মধ্যেই লেখা থাকে। বাস জাস্ট আমার যেটুকু ধারণা দেওয়া দরকার সেটুকু দরকার। আরিয়া এফএমডি টিকা, এটা একটা কোম্পানির টিকা, ইনসেপ্টা কোম্পানি। আরিয়া এফএমডি এটা ওয়ান ফার্মা একটা কোম্পানি, এটা রাশিয়া থেকে এই কোম্পানিতে ইম্পোর্ট করা। এটা প্রথম ডোজ দেওয়া হয় 2 থেকে 3 মাস বয়সে। এটা বাবা মাকে দেয়া, মানে মাকে দেয়া আছে কিনা ওই ধরনের কোনো তথ্য নেই। কতদিন পর পর দিতে হয়? এটা 4 থেকে 6 মাস পর পর। এটা আপনি 6 মাস পর পর দিলে সমস্যা নেই, এটা ভালো কাজ করে। কোথায় পাওয়া যায়? যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে। তবে আপনি অবশ্যই কেনার সময় ফুল চেইন মেনটেন করে কিনা ভালো করে খেয়াল করে নেবেন, রেপুটেশন ভালো আছে এরকম দোকান থেকে কিনবেন। এটা 5টা গরুকে দেয়া যায়, 750 টাকা দাম। এটা ছোট ডোজ, 10টার ডোজ আছে তাদের, 10টা প্যাকিং আছে। আমি ছোটটাই উদাহরণ হিসেবে আনছি আর। খুরা ভ্যাক্স, এটা ইনসেপ্টা কোম্পানির, আমাদের দেশের একটি কোম্পানি। এটা 3 থেকে 4 মাস বয়সে প্রথম টিকাটা দেওয়ার নিয়ম। 4 থেকে 6 মাস পর পর টিকা দিতে হয়। এটা যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাওয়া যাবে। এটা 400 টাকা, 5টা গরুকে দেওয়া যায়। এখন 4টা ব্যাকটেরিয়া ঘটিত, এর আগে আমরা খুরা রোগ যেটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগের একটা টিকা জানলাম। এখন ব্যাকটেরিয়া, যে 4টা মারাত্মক রোগ আছে তার মধ্যে এই ব্যাকটেরিয়া ঘটিত এই 3টা রোগ খুবই গুরুত্বপূর্ণ। বাদলা রোগের টিকা, এটা সরকারি। তরকা রোগের টিকাও সরকারি। গলাফুলা রোগের টিকাও সরকারি। এগুলো বাইরে কেউ তৈরি করে না এখন। কিছু কিছু কোম্পানি নিয়ে আসছে, কিন্তু তারা এলোমেলো ভাবে কখনো মার্কেটিং করে, কখনো করে না। আপনারা সরকারের উপরেই ডিপেন্ডেন্ট থাকবেন, কারণ হলো এই টিকাগুলো সরকারি অফিসে এরা ডাম্পিং করে, নষ্ট করে ফেলে। এরা প্রয়োগ করতে পারে না, কেউ নিতেও আসে না, এটাকে গুরুত্ব দেওয়া হয়। তো বাদলা রোগের টিকা প্রথম ডোজ দেওয়া হয় 4 থেকে 6 মাস বয়সে। প্রয়োগ মাত্রা হলো পূর্ণবয়স্ক 5 মিলি, বাছুর হচ্ছে 2.5 মিলি, চামড়ার নিচে দিতে হয়। এটা 6 মাস পর পর দিতে হয়। যেহেতু উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে পাওয়া যায়। এটা দেখেন 30 টাকা দাম, মাত্র 20টা গরুকে দেওয়া যায়। এত সস্তা জিনিস আর কি আছে? তরকা রোগের টিকা সরকারি, 6 মাস বয়সে প্রথম দিতে হয়। পূর্ণবয়স্ককে 1 মিলি দিতে হয়, বাছুরকে 0.5 মিলি চামড়ার নিচে। 1 বছর পর পর দিতে হয়। এটা 50 টাকা দাম, 100টা গরুকে দেওয়া যায়। গলাফুলা রোগের টিকা ওয়েল অ্যাডজুভেন্ট, এটা 6 মাস বয়সে দিতে হয়। পূর্ণবয়স্ক 2 মিলি, বাছুর 1 মিলি চামড়ার নিচে। এটা 1 বছর পর পর দিতে হয় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে। এটা 30 টাকা দাম, 50টা গরুকে দেওয়া যায়। গলাফুলা রোগের টিকা অ্যালাম্পিসিপিরেট, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সাপ্লাই আসে, এই জন্য একই ভ্যাকসিন কিন্তু দুটো দুই ধরনের। এটা 6 মাস বয়সে দিতে হয়। পূর্ণবয়স্কে, এটা দেখেন ডোজিংটা আলাদা, পূর্ণবয়স্কে 5 মিলি, বাছুরে হচ্ছে 2 মিলি। এটা মাংসে দিতে হয়, একমাত্র ভ্যাকসিন যেটা মাংসে দেওয়া যায়, আর বাকি সবগুলোই চামড়া নিচ্ছে। এটা 1 বছর পর পর দিতে হয়। এটা 30 টাকা দাম, 20টা গরুকে দেওয়া যায়। এগুলো মাঝে মাঝে সরকার রেট বাড়ায়, প্রতি জুন মাসে রেট বাড়ানো ইয়ে থাকে। তবে যা দিয়েছি এর থেকে
বাড়লে সর্বোচ্চ 10% থেকে 20% দাম বাড়ে। এটা কিছুই না, এটা কিছুই না, এটা ভ্যাকসিনের দামই হতে পারে না। 50 টাকা 100টা গরুকে দেওয়া যায়, এটা কোনো ভ্যাকসিন হলো? এটা কোনো দাম হলো? বাট ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ। লাম্পি স্কিন ডিজিজ এলএসডি টিকা, এটা যেহেতু এখন অ্যাভেলেবল হচ্ছে, টিকার নাম লাম্পি ভ্যাক। এটা রফিক মেডিসিনের, বাংলাদেশের কোম্পানি ইম্পোর্ট করে এটা। প্রথম ডোজ দেওয়ার বয়স যে কোনো বয়সে 2 মিলি চামড়ার নিচে দেওয়া যায়। 1 বছর পর পর এটা দিতে হয়। এটা যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাওয়া যায় বা কোম্পানির লোকের সাথে যোগাযোগ করলেও হয়, রফিক মেডিসিনের কোম্পানির লোকের সঙ্গে। মূল্য হচ্ছে 2700 টাকা, 10টা গরুকে দেওয়া যায়। লাম্পি ভ্যাক্স ইন্টারভেট কোম্পানি, এমএসডি অ্যানিমেল হেলথের ভ্যাকসিন, খুবই ভালো ভ্যাকসিন। এটা গাভীকে টিকা দেওয়া যদি থাকে তাহলে 6 মাস বয়সে প্রথম ডোজ দিতে হয়। আর গাভীকে যদি টিকা দেওয়া না থাকে তাহলে যে কোনো সময় 1 মিলি চামড়ার নিচে ডোজ। এটা 1 বছর পর পর দিতে হয়, যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে পাওয়া যায়। এটা 6800 টাকা দাম, 20টা গরুকে দেয়। টিকার শিডিউল, এখন টিকা তো অনেকগুলো, কিভাবে আমরা প্রয়োগ করব? আমি একটা শিডিউল করেছি, এটা আপনারা আপনাদের মতো করে ম্যানিপুলেট করতে পারেন। খুরা রোগের টিকাটা প্রথমে দেব, 21 দিন পরে বাদলা রোগের টিকা, 21 দিন পর তরকা রোগের টিকা, 15 দিন পর গলাফুলা রোগের টিকা, 21 দিন পর লাম্পি স্কিন রোগের টিকা। তরকা রোগের টিকার পরে 15 দিন আপনি গ্যাপ দিতে পারেন, ওটাও 21 দিন আপনি দিলে সমস্যা নেই। তবে প্রত্যেকটা টিকা যদি আপনি 21 দিন গ্যাপ গ্যাপ করে দেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না, এবং এই টিকাটা এই শিডিউল অনুযায়ী সারা বছর ব্যাপী চলতে থাকে। যতদিন তার লাইফ টাইমে একটা গরু 15 থেকে 20 বছর বাঁচে, হয়তো একটা করে টিকা যেটা 1 বছর পর পর সেটা 15 বার লাগবে, আর যেটা বছরে 2 বার সেটা 30 বার লাগবে। আহামরি খুব বেশি না, কিন্তু এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমাকে টিকাটা অবশ্যম্ভাবী প্রয়োগ করতে হবে। টিকা কখন প্রয়োগ করবেন? টিকা প্রয়োগ করার কিছু শর্ত আছে, যেমন সুস্থ গরুকে টিকা দেবেন, অসুস্থ গরুকে টিকা দেবেন না। একটা খামারে আপনার 5টা গরু 10টা গরু আছে, 5টা গরু খুরা রোগে আক্রান্ত, এখন 5টা গরুকে টিকা দেবেন না, এই কাজটা করা ঠিক হবে না। কোনো কোনো ক্ষেত্রে কোম্পানিরা বলে যে হ্যাঁ দেয়া যাবে, আপনি রিস্ক নিয়ে দিয়ে দেখতে পারেন, বাট না দেয়াই ভালো, কারণ জীবাণু আপনার গরুগুলো কয়টার ভিতরে ঢুকছে আপনি কিন্তু জানেন না। বয়স অনুযায়ী টিকা দিতে হবে। গরুর বয়স হয়নি আপনি টিকা দিচ্ছেন, ধরেন আমরা বাদলা রোগের টিকা প্রথম টিকা দেওয়ার বয়স 4 থেকে 6 মাস বয়সে, তরকা রোগেরও 6 মাস বয়সে, গলা ফুলাও 6 মাস বয়সে। আপনি হয়তো 1 মাস বয়সে দেওয়া শুরু করবেন, কাজ করবেন। আপনার যেটা যে বয়সে দিতে হয় সেটা সেই বয়সে আপনাকে প্রয়োগ করতে হবে, সঠিক মাত্রায় দিতে হবে। যেটা 5 মিলি রাখা আছে আপনি হয়তো একটু কমাই দিলেন, 4 মিলি করে দিলেন, তাতে টিকা কাজ নাও করতে পারে। সঠিক রুটে প্রয়োগ করতে হবে। আপনার টিকা দেওয়ার কথা বলা আছে চামড়ার নিচে, আপনার মাংসে দিয়ে কাজ করবেন। যারা টিকা প্রয়োগ করে খুব ভালো করে দেখবেন, এমন ভাবে প্রয়োগ করতেছে মনে হয় যে 1 সেকেন্ডের মধ্যে ও একবার কি কারিশমা দেখাইলো, যে একবারে কি এক্সপার্ট। আপনি একটা করে গরুতে 10 মিনিট সময় লেগে, কিন্তু সঠিক রুটে, সঠিক মাত্রায়, সঠিকভাবে সে ভ্যাকসিনটা যদি প্রয়োগ করে তাহলে আপনার কাজে দিবে। আবহাওয়া গরম অবস্থায় প্রয়োগ না করা ভালো, তবে যদি প্রচুর আপনি ভ্যাকসিন টেম্পারেচার মেনটেন করতে পারেন বরফ টরফ নিয়ে ভালোভাবে, তাহলে আপনি যে কোনো সময় দিতে পারেন। তবে কুল আবহাওয়ায় ভ্যাকসিন ভালো কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে গর্ভবতী গাভীকে টিকা দেয়া থেকে বিরত থাকবেন। যেসব টিকা ইন্ডিকেশনে বলা আছে গর্ভবতী অবস্থায় এটা প্রতিনির্দেশিত অথবা প্রেগনেন্সি নট সেফ, তাহলে এই টিকাগুলো আপনার গর্ভবতী অবস্থায় প্রয়োগ করবেন না। তবে আমাদের দেশে যতগুলো টিকা আছে শুধু তরকা রোগের টিকাটা একটু ধরে,
আর ওয়েল অ্যাডজুভেন্ট যে গলা ফুলা রোগের রোগের টিকাটা আছে, এটা একটু ধরে, এটা ধরার কারণে একটু গরু লাফালাফি করতে পারে। এটার কারণে কোনো একটা গরুর হয়তো কখনো বাচ্চা নষ্ট হয়েছে, এইটাকে ভয় করে আমরা এটাকে টিকা দেই না। বাট আমি কোনো টিকাই গর্ভবতী অবস্থায় না দিতে বলি না, গর্ভবতী অবস্থায় সবগুলো টিকা দেওয়া হবে, কোনো সমস্যা নেই। আমি এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি। ধন্যবাদ। এই ছিল আজকে আলোচনার বিষয়বস্তু। এখন উন্মুক্ত সময় পাবেন, প্রশ্ন করেন। মাসুদ পারভেজ।